মাছটা কেটে নেব। এভাবে আলসেলি ফেলা দিই। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। মাছ কেটে ধুয়ে নিয়েই চলে এলাম। আজ আপনাদের অতি সহজ উপায়ে দেখিয়ে দেব মরিঘন্ট রান্না করা। মাছের মাথা দিয়ে কিভাবে মরিঘন্ট রান্না করা যায় সেটাই আপনাদের দেখাবো। আমি অল্প তেলে রান্না করব, কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন। প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি অল্প তেলে সুন্দর স্বাদের মুড়িঘন্টটা রান্না করি। প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি সবসময় আপনাদের চেষ্টা করি কিভাবে হেলদি খাবার রান্না করা যায়, স্বাস্থ্যসম্মত খাবার। অল্প তেল এবং মশলা ব্যবহার করে আমরা খাবারটা রান্না করব, কিন্তু খেতে খুব সুন্দর স্বাদ হবে। আর এই মাথাটা দিয়ে আজ আমি মুড়িঘন্ট রান্না করব। ডাল দিয়ে কালবাউস মাছের মাথা দিয়ে আমি মুড়িঘন্টটা রান্না করব। মাছটা তাহলে ভেজে নিই। দিয়ে দিই পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লবণ। মেখে নিই। কড়াইটা উনুনে দিয়ে আগুনটা জ্বালিয়ে দিই। কড়াইটা গরম করেই আমি জিরে ধনে গুঁড়ো করে নেওয়ার জন্য ভেজে নিলাম। সুন্দর করে ভেজে এটা আমি শিলে গুঁড়ো করে নিব। মশলাটা নামিয়ে কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম করেই আমি মাছের মাথাটা ভেজে নিব। মাছের মাথা ভাজতে একটু বেশি পরিমাণে তেল লাগে, তো একটু বেশি তেল দিলাম। এবার মাছের মাথাটা আমি কড়াইয়ে দিয়ে দিই। মাথাটা আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু কড়া ভাজা দিতে হবে, কারণ মুড়িঘন্ট রান্না করতে মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিতে হয়। আর মাছের মাথা ভাজতে ভাজতে আমি এই মশলাটা বেটে নিই। সব মশলাগুলোই বাটবো, তবে আমি এই শুকনো মশলাটা আগে বেটে তারপর অন্য মশলাগুলো বেটে নেব। আর মশলা বাটতে বাটতে আমার মাছের মাথাটাও ভাজা হয়ে যাবে। মাছের মাথাটা দেখেন প্রায় ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি মাথাটা নামিয়ে নিব। মাথাটা গুঁড়িয়ে নিতে হয়, তা না হলে কিন্তু মুড়িঘন্ট রান্নাটা ভালো হয় না। মাথা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই। এই পাত্রেই নামিয়ে নিলাম। নামিয়ে কড়াইতে আবার দিয়ে তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ডাল ভেজে নিব। তেলটা গরম হয়েছে, কড়াইতে মাখিয়ে নিলাম। ডাল দিয়ে দিই। ডালটা এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিই। ভেজে তারপরে আমি জল দেব। জল দিয়েই আমি ডালটা সিদ্ধ করে নিব। জল দিয়ে দিলাম। একটু জল আমি গরম করে রাখবো, কারণ এই জলটা দিয়েই আমি সিদ্ধ করব। আর এই জলে পুরো রান্নাটা হবে না, তাই একটু গরম করে রাখবো জল। আর সেই গরম জল ভাজিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু জল বেশি আছে। এই জলটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে তারপরে একটা উনুন, স্টিলের ব্যবহার করতে পারেন। আমি নারকেলের মালা দিয়ে তৈরি উনুন দিয়েই কাজটা করব। এই উনুন
জলটা দিয়েই ঘুটে ঘুটে আমি ডালটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই জলটা আমি অন্য একটা পাত্রে একটু নামিয়ে নিয়ে শুকনো করে তারপরে ডালটা আমি এই ওড়ন দিয়ে ঘুটে নেব। জলটা এই পাত্রে নামিয়ে নিলাম। এবার আমি এই ওড়নটা দিয়েই একটা ঘুটা দেব, তাহলে ডালটা সুন্দর মিশে যাবে। এই ঘুটার পরেই দেখেন ডালটা খুব সুন্দর মিশে গেছে। এখন এই মাছের মাথাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। রান্না করার জন্য যে মশলাগুলো নিলাম দেখে নিই। হলুদ, লবণ, জিরে, ঝাল, চৈঝাল বাটা, পেঁয়াজ রসুন বাটা, গরম মশলা বাটা, জিরে বাটা, শুকনো জিরে আর হচ্ছে জিরে। এখন আমি মশলাগুলি একে একে দিয়ে দেব। হলুদ দিলাম, লবণ দিয়ে দিলাম, এবার একটু ঘুটিয়ে নিই, নেড়ে চেড়ে সম্পূর্ণ মিশিয়ে দিই। এখন আমি দিয়ে দেব তেজপাতা, তা একটু ছিঁড়ে ছিঁড়ে দেব। তেজপাতাটা দিয়ে আর একটু ঘুটিয়ে নিলাম। কুড়ি মিনিট আমি কড়া জাল করব। কড়া জাল করার পরেই আমি এই ডালে ফোড়ন দেব। ডালটা আমি নামিয়ে এবার ডালে ফোড়ন দিব। নামিয়ে নিলাম। কড়াইটা আবার উনুনে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। খুব কম তেলই ব্যবহার করব, অল্প তেল দিলাম, 2 টেবিল চামচের মতন তেল দিলাম। এবার আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখন আমি বেটে রাখা মশলাগুলি দিয়ে দিই। এই পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিই। এখন দিয়ে দেব আমি জিরে এবং ঝাল এবং চৈঝাল, এটা দিয়ে আরেকটু নেড়ে দিব। আর এখন এর সাথে দিয়ে দিব সামান্য জল। জল দিলে তেলটা আর শুকিয়ে যায় না, সুন্দরভাবে মশলাটা ভাজা হয়। আর মশলাটা যত সুন্দর করে ভাজা হয় তত তরকারির স্বাদটা বেশি আসে। 2 মিনিট আমি এভাবে অল্প জলে ভেজে নিলাম। দেখেন গ্রেভিটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি এই ডাল এই মশলার ভিতরে দিয়ে দেব। ডালটা আমি ঢেলে দিলাম মশলার ভিতরে, একটু নেড়ে নিই। এখন দিয়ে দিই বেটে রাখা গুঁড়ো মশলা। নেড়ে নিলাম একটু। আর সাথে এখন দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। দিয়ে একটু নেড়ে নিই। নেড়ে 2-4 মিনিট আমি জাল করব। 4 মিনিটই জাল করব মিডিয়াম রেখে, খুব জোরে এখন আর জাল করা লাগবে না, কারণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নিই। রান্নাটা কমপ্লিট, দেখেন। খুব সুন্দর। প্লিজ আপনারা এভাবেই রান্না করে খাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। অসাধারণ লেগেছে।